কখনো একটি নাম বদলে দেয় ইতিহাসের গতি, কখনো একটি সিদ্ধান্ত বদলে দেয় রাজনীতির সমীকরণ। ঠিক এমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। বঙ্গভবনের বন্ধ দরজার সামনে খুলে গেছে অসংখ্য জল্পনার জানালা। চেনা সব নামের ভিড়ে প্রশ্ন একটাই, বঙ্গভবনের চাবি উঠছে কার হাতে? মোহাম্মদ শাহাবুদ্দিনের ৩ বছর ৩ মাসের অধ্যায় শেষ। সংবিধান অনুযায়ী পদত্যাগের পর ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী ২৪ অক্টোবরের মধ্যেই সেই প্রক্রিয়া শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে প্রস্তুতির কথাও জানিয়েছে নির্বাচন কমিশন। সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে শোনা যেতে পারে ২৩তম রাষ্ট্রপতির নাম। সবচেয়ে বেশি আলোচনায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নিরপেক্ষ ভাবমূর্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে এই পদের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। প্রখ্যাত সাংবাদিক ডেভিড বার্গম্যানের ধারণা, বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করতে এমন একটি নাম কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। অন্যদিকে বিএনপির ভেতর সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত এই নেতাকে রাষ্ট্রপতি করার পক্ষে যেমন মত রয়েছে, তেমনি রয়েছে ভিন্ন যুক্তিও। অনেকের মতে স্থানীয় সরকার নির্বাচন সহ সামনে দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে তার নেতৃত্ব বিএনপির জন্য অপরিহার্য। এমনকি প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জনে কান না দিতে আহ্বান জানিয়েছেন স্বয়ং মির্জা ফখরুল। তবে সবচেয়ে চমক হিসেবে এসেছে মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন খানের নাম। সম্প্রতি সরকার তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিয়োগ দিয়েছে। মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা ও আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রাষ্ট্রপতি পদে আইরিন খানকে এগিয়ে রাখছে। পাশাপাশি নারীর ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে প্রথম নারী রাষ্ট্রপতিও দেখতে পারে বাংলাদেশ। বিএনপির নেতারা জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের নীতি নির্ধারণী ফোরাম। স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে বলেও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন শনিবার স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য ব্যক্তিদের প্রোফাইল প্রধানমন্ত্রীর হাতে পৌঁছেছে। তাদের শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং কর্মজীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র। একদিকে দলীয় আনুগত্যের হিসাব, অন্যদিকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার পাল্লা। এই দুইয়ের টানাপোড়েনেই লেখা হচ্ছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির গল্প।